হ্যালো ব্রেন, গুড মর্নিং। আই হোপ আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে CU2 ফর কমার্স স্টুডেন্টস। ঠিক আছে, তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে অভিজিৎ দত্ত। আমি বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিটেক ফ্রম TIT, আর ফাউন্ডার অ্যান্ড ফ্যাকাল্টি অফ দত্ত শিশু এন্টার সার্কেল আগরতলা। তো আমি এটার পড়াচ্ছি, প্লাস এটার আমি ওনার। তো আর্টস নিয়ে পড়াশোনা করলে CU2 এর মাধ্যমে কি কি করা যাবে, কোন কোন কলেজ হবে, তো আমি যে থার্ড ভিডিওতে সেটা আমি কমার্স নিয়ে বলছি। তো কমার্সের মধ্যে যে মেন যে সাবজেক্টগুলো থাকে তাদের মধ্যে মেন হচ্ছে কি অ্যাকাউন্টেন্সি থাকে, বিজনেস স্টাডিজ থাকে, ইনফরমেশন প্র্যাকটিস থাকে, লিগাল স্টাডিজ থাকে, হোম সায়েন্স থাকে, ইকোনমিক্স থাকে। তো এই সাবজেক্টগুলো যদি কেউ মনে করে যে না, ত্রিপুরা বা আগরতলার স্টুডেন্ট, সে দিল্লি ইউনিভার্সিটি থেকে, জওহরলাল ইউনিভার্সিটি থেকে, বা বড় আগরতলার বাইরের যে বড় বড় ইউনিভার্সিটি আছে, টপ লেভেলের ইউনিভার্সিটি আছে, ইন্ডিয়ার সেন্ট্রাল ইউনিভার্সিটি, গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হোক, হ্যাঁ, গভর্নমেন্ট দিক দিয়েও টপ ইউনিভার্সিটি আছে, প্রাইভেট দিক দিয়েও টপ ইউনিভার্সিটি আছে, যে কোনো খান থেকে সে করতে চায়, কিন্তু সেই ফ্যাসিলিটি পার্সন কি করে করবে। তো ওই ইনফরমেশনটা আমি এখান থেকে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে গিয়ে তুমি এখান থেকে, তোমার যদি কোনো অ্যাকাউন্টেন্সির মধ্যে ইন্টারেস্ট থাকে, তুমি কি করতে পারো, সিইউটির মধ্যে ফর্ম ফিল আপ করতে পারো। তোমার পছন্দ মতো যদি ধরো দিল্লি ইউনিভার্সিটিতে করতে চাও, দিল্লি ইউনিভার্সিটির ফর্মটা ফিল আপ করে নেবে। ওইখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, প্রায় 400-এর মতো ইউনিভার্সিটি আছে। তার মধ্যে 45টা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, যেখানে ফিসটাও কম থাকবে। গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো ফিসটা কম থাকে। আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, ডিভিশন ইউনিভার্সিটিও সিইউটির আন্ডারে স্টুডেন্টদের নিচ্ছে। তোমার আমি বলি, প্রথম যে সেকশনটা থাকে, 3টা পার্টে থাকে। সেকশন এ তে থাকে বা সেকশন 1-এ থাকে কি ইংলিশ থাকবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে। তুমি তোমার মনের মতন করে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। নর্মালি সাধারণত 90% ইংলিশটাই অ্যাকসেপ্ট করে। তারপরে হচ্ছে গিয়ে তোমার সেকশন বি, যেটা ডোমেন গ্রুপ থাকে। তো ডোমেন গ্রুপের মধ্যে কোনো স্টুডেন্ট চাইলে তার নিজের যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো নিয়ে সে ক্লাস 12 পরীক্ষা দিয়েছে, ওই যেটাকে তার ডোমেন সাবজেক্ট বলা হচ্ছে। ঠিক আছে, সো ওই ডোমেন সাবজেক্ট থেকে যদি বিজনেস স্টাডিজ থাকে, কেউ যদি মাস কমিউনিকেশন থাকে, কেউ যদি এন্টারপ্রিনারশিপ থাকে, কারোর যদি অ্যাকাউন্টেন্সি থাকে, ইকোনমিক্স থাকে, লিগাল স্টাডিজ থাকে, হ্যাঁ, ইনফরমেশন প্র্যাকটিস থাকে, বা কম্পিউটার থাকে, তো সেগুলো সে কি করতে পারে, ওইখান থেকে মন মতন ইউনিভার্সিটি থেকে মন মতন সাবজেক্টের কি পরীক্ষা দিতে পারে। ম্যাক্সিমাম পরীক্ষা একটা স্টুডেন্ট 10টা সাবজেক্ট উপর দিতে পারে, আর মিনিমাম 3টা সাবজেক্ট উপর দিতে পারে। ওই অনুসারে তাদেরকে ফিক্সড যে এক্সাম ফিটা সেটাও ডিভাইড করা আছে। জেনারেল একটা ক্যাটাগরি থাকে, SC ST OBCর জন্য আরেকটা ক্যাটাগরির ফিস থাকে। আরো কিছু করা যায়, সেটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি BBA করতে চায়, কোনো স্টুডেন্ট যদি BSc করতে চায়, কোনো ওইটার মধ্যে অপশন থাকবে, তোমরা এখান থেকে করতে পারো। এখন স্যার এটার মধ্যে ক্র্যাশ কোর্স, এখন তো 2024 চলছে, তো 2024-এ আমি কি করে ফর্ম ফিল আপ এখনো চলছে, আমি বলে দিলাম 26 মার্চ অব্দি, এবং পরীক্ষাটা হবে মে মাসে 21 থেকে 31 অব্দি। তো আমাদের এখানে কি হচ্ছে, দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেল আগরতলা ব্রাঞ্চের মধ্যে আমাদের রামনগরে ব্রেন ব্রাঞ্চ, কল্যাণীতেও আছে আমাদের। তো ওইখানে তোমরা CU2 ক্র্যাশ কোর্সটা করতে পারবে। এবং এই বছর 10 বছর পূর্ণ উপলক্ষে দত্ত ইনস্টিটিউট, আমার ইনস্টিটিউট, আমরা কি করেছি, 60% স্কলারশিপ দেওয়া হচ্ছে স্টুডেন্টদের সব সাবজেক্টের উপরে। এনি সাবজেক্টের এখানে তোমরা সায়েন্সের সবগুলো সাবজেক্ট পাবে, আর্টসের সবগুলো সাবজেক্ট পাবে, এবং কমার্সের সবগুলো সাবজেক্টের উপরে কি করতে পারবে, এখানে CU2 প্রিপারেশনটা করতে পারলে। ঠিক আছে, তো আমার এই যে ভিডিওর উপরে কি থাকবে নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস অফিসের নাম্বার, আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে। কারোর যদি কোনো কনফিউশন থাকে CU2 এক্সামটা নিয়ে, অ্যাকচুয়ালি এটাতে কি হয়, এটাতে কি করা যায়, ফিউচার কি বেনিফিট আছে, কি কি আমরা পেতে পারি, সুযোগ সুবিধা, ওই ইনফরমেশনটা দেওয়া। আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে সবাই সাথে যাতে ইনফরমেশনটা দিতে পারি, যাতে সবাই একটু অ্যাওয়ারনেস হয়ে যায়। অনেক প্যারেন্টস আমাকে ফোন করে, অনেকে বলে বুঝতে পারছে, অনেক স্টুডেন্টরা বলে বুঝতে পারছে না। তার জন্য আমার মনে হচ্ছে যে ভিডিওটা বানানোর দরকার আছে, তার জন্য ভিডিওটা বানালাম। তো এই নাম্বারে আমাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করতে পারেন, যদি প্যারেন্টস দেখে থাকেন, কোনো গার্জেন দেখে থাকেন। আর যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো, তাহলে তোমরা ডাইরেক্ট আমাকে কল করো বা মেসেজ করবে, আমি ফোন রিসিভ করবো। ফোন রিসিভ করে তোমাকে আমি বুঝিয়ে দেবো। আর যদি কেউ যদি প্রিপারেশন নিতে চাও যে ক্র্যাশ কোর্সের জন্য, যে এই বছরে যে পরীক্ষা দেবে যারা, তাদের জন্য আমরা এখানে ক্র্যাশ কোর্স সুবিধা আছে, এবং আমরা 50% ফ্ল্যাট স্কলারশিপ দেওয়া হচ্ছে। 6,000 টাকা যে কোর্সটা, সেটা 3,000 নেওয়া হচ্ছে এবছর। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।